এয়ারপোর্টের মধ্যে লাউঞ্জে ঢুকতে পারবো। Pleasant and safe journey. Welcome friends in my YouTube channel. আজকে আমরা আর একটা নতুন ট্রিপে, একটা প্ল্যান হয়েছিল অনেক আগে থেকেই, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। আপনারা সবাই জানেন এই মুহূর্তে যুদ্ধের আবহ চলছে, যেহেতু আগে থেকে আমাদের টিকিট কাটা ছিল, তাই আমরা সেই ট্রিপটা কমপ্লিট করার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজ হচ্ছে 8/5/2025। তো আমাদের যে এটা হচ্ছে মানে কলকাতা এয়ারপোর্ট থেকে ফ্লাইট নিয়ে আমরা যাব লীলাবাড়ি এয়ারপোর্ট আসামের। তো সেখানে থেকে আমরা যাব ভালুকপং। এইভাবেই আমাদের এখন বর্তমান ট্রিপটা রয়েছে, এই রকমভাবেই বর্তমানে সাজানো রয়েছে আর কি। তো এখন আছি আমরা একটা পেট্রোল পাম্পে। এবারে কিন্তু নতুন অভিজ্ঞতা, যেটা আমার নিজের গাড়ি নয়, একটা গ্রুপ ট্রিপে যাচ্ছি আমরা, প্রায় 18 জন মতো লোক, মানে আমাদের সবাই মিলেমিশে যাচ্ছি। তো এখন আমার বাড়ি থেকে এয়ারপোর্ট 180 কিলোমিটার ডিস্টেন্স। তার জন্য একটা এই যে ট্রাভেলার একটা গাড়ি নিয়েছি, এই গাড়িতে আমরা সবাই যাব। পেট্রোল পাম্পে এখন তেল ফিল আপ চলছে। এখন আমরা মেছেদা ক্রস করে কোলাঘাট পেরিয়েছি, কোলাঘাটের কাছে দাঁড়িয়ে আছি। একটা হোটেলের কাছে, একটা ধাবার সামনে। এখানে টয়লেট বাথরুম আছে, এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন বাজে 1:32। আমাদের ফ্লাইট আছে সকাল 6টায়। তো আশা করি 3টা সাড়ে 3টার মধ্যে আমরা এয়ারপোর্টে ঢুকে যেতে পারবো। আমরা এখন এয়ারপোর্টে পৌঁছালাম। বাজে কোথায় 3:19। তো এখানে আমাদের 18 জন আছে। আমরা এয়ারপোর্টে পৌঁছেছি এখন 3:15 বাজে। এরপরে যে প্রসেসগুলো আছে, বোর্ডিং পাস নিয়ে আমরা ভেতরে ঢুকবো। এখন আছি আমরা এয়ারপোর্টে। এটা হচ্ছে 1A 1B এন্ট্রি। কি আমাদের বোর্ডিং পাস হবে E107-এ, যেটা হচ্ছে CCU টু লীলাবাড়ি। 6টার সময় ফ্লাইট, এখানে ডিপারচার টাইম আছে। সামনে আছে কাউন্টার, ওখানে এই বোর্ডিং পাস হওয়ার সম্ভাবনা। আমাদের বোর্ডিং পাস হয়ে গেছে এইখানে 16 নম্বর E16। এখানে আমরা বোর্ডিং পাস করলাম। এরপরে চেকিং হবে, মানে ব্যাগট্যাগ আমরা দিয়ে দিয়েছি। এরপরে চেকিং করে আমরা এয়ারপোর্টের মধ্যে লাউঞ্জে ঢুকতে পারবো। 107-এ যাব। কোন দিকে? কোন দিকে খুঁজতে হবে? বেডদার 22 তো আমাদের লাগে না, জিজ্ঞেস করতে হবে। এখানে আমরা 107-এ যাব, যে 101 থেকে 109 এখানে। তো প্রচুর লোক বসে আছে দেখছি। আবার
107 এদিকে আছে। এই গেট দিয়ে আমাদের এন্ট্রি হবে। এটা হচ্ছে আমাদের অ্যালায়েন্স এয়ার, অ্যালায়েন্স এয়ার, এটাই যাবো এই ফ্লাইটটায়। ওয়েট করছি, এখনও বাকি প্রায় 1 ঘন্টা, না 30 মিনিট বোর্ডিং করতে বাকি আছে। এখানে আবার চেকিং হচ্ছে, আর আমরা বাসে উঠেছি। বাসে তো কোনো সিট নেই। অরুণাচল প্রদেশ। অরুণাচল শব্দের অর্থ হলো ভোরের প্রথম কিরণ বা সূর্যোদয়, তাই রাজ্যকে ভারতের প্রথম সূর্যোদয়ের রাজ্য বলা হয়। এই অরুণাচল প্রদেশ ভ্রমণের ইচ্ছে অনেক দিনের ছিল। এর মাঝখানে আমি বেশ কয়েকটি রোড ট্রিপও করেছি, কিন্তু আমার সিনিয়র কলিগ মানিকদা একদিন অরুণাচল ভ্রমণের কথা বলেন উইথ ফ্যামিলি, তাই আমি আর মানিকদা মিলে 10 রাত 11 দিনের একটা প্ল্যান করে ফেললাম অরুণাচল ভ্রমণের জন্য। সঙ্গে আরও 3টি পরিবার ছিল এবং মোট 5টি পরিবার, ছোট বড় মিলিয়ে মোট 18 জন। কোনো ট্রাভেল এজেন্সি ছাড়াই আমরা নিজেরাই প্ল্যান করেছি এই অরুণাচল ভ্রমণের জন্য। মাসখানেক আগে থেকেই ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম এবং সঙ্গে ILPও করে রাখা ছিল। এছাড়া আসাম থেকে অরুণাচল প্রদেশ যাওয়ার জন্য গাড়িও বুকিং করে রাখা ছিল 3টি। এছাড়া সঙ্গে ছিল হোটেলও বুকিং, সব কিছুই করে রাখা ছিল। তবে প্লেনের টিকিটের ক্ষেত্রে আমাদের এক ছাত্র সৃজিত, যে লীলাবাড়ি এয়ারপোর্টের গ্রাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত, তার সহযোগিতায় একটু কম দামে প্লেনের টিকিটগুলি ও কেটে দিয়েছিল। এছাড়া ইনার লাইন পারমিট আমরা নিজেরাই অনলাইনে করে রেখেছিলাম, যার জন্য পার হেড 500 টাকা করে লেগেছে। এখানে 3 দিনের যদি কম হয় তাহলে 100 টাকা করে লাগে। এই ILP আসাম থেকে অরুণাচলে প্রবেশ করার সময় অবশ্যই লাগে। সঙ্গে যে কোনো হোটেলে আপনি যদি থাকতে চান সেখানে অবশ্যই ILP দিয়েই সেখানে বুকিং হয়। ফলে ILP কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অরুণাচল প্রদেশে প্রবেশ করার জন্য। আরেকটি ব্যাপার, এটা যেহেতু নিজস্ব রোড ট্রিপ নয়, তাই লীলাবাড়ি থেকে মোট 8 দিনের জন্য 3টি ইনোভা গাড়িও আমরা বুক করে রেখেছিলাম, যার জন্য পার ডে আমাদের 6500 টাকা করে লেগেছে, এক্সেপ্ট বুমলা পাসে যেতে হলে ওখানকার গাড়ি ব্যবহার করতে হবে, যার জন্য লাগবে প্রায় 5500 টাকা পার গাড়ি উইথ পারমিট। আমাদের ফ্লাইট এই ফ্লাইটটাই যাব আমরা, অ্যালায়েন্স এয়ার। ব্যাগটা আমাদের ব্যাগ উঠছে, আমাদের ব্যাগগুলো উঠছে দেবে। ফ্লাইটে উঠেছি, দেখে নিন, হচ্ছে অ্যালায়েন্স এয়ার ফ্লাইট। এয়ারলাইন্স এয়ার ফ্লাইটের সিটের ব্যাপারটা এরকম, সিট ক্যাপাসিটি এরকম। এখানে একটা
এখানে একটা ইয়ে আছে, টেবিল টাইপের আছে, একটা ইয়ে আছে। ফ্লাইটে আছি, জাস্ট 15 মিনিট হয়েছে, 15 মিনিট, হ্যাঁ 15 মিনিট। আমাদের অরুণাচল প্রদেশ ভ্রমণের যে প্ল্যান ছিল তা হলো কলকাতা এয়ারপোর্ট থেকে লীলাবাড়ি এয়ারপোর্ট, তারপরে লীলাবাড়ি থেকে গাড়িতে করে ভালুকপং পর্যন্ত, সেখানে এক রাত্রি নাইট স্টে করে তারপর সেখান থেকে দিরাঙে সেখানে 2 রাত 3 দিন, তারপর দিরাং থেকে তাওয়াং সেখানে 3 রাত 4 দিন, তারপর সেখান থেকে বোমডিলা সেখানে 1 রাত 2 দিন, বোমডিলা থেকে গুয়াহাটি সেখানেও 1 রাত 2 দিন, তারপর ট্রেন ধরে বাড়ি ফেরা। যেহেতু এই ট্রিপটি 10 রাত 11 দিনের, তাই অনেক লম্বা ভিডিও হবে, তাই ভিডিওগুলি বেশ কয়েকটি পর্বে ভাগ করে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে লীলাবাড়ি এয়ারপোর্ট। আমরা এখান থেকে বেরিয়ে সামনে গাড়ি আছে, সেখানে উঠব। টোটাল 18 জন টিম আছে, 3টা ইনোভা গাড়ি ছিল, ব্যবস্থা আছে। এই 3টা গাড়ি আমাদের সাথে থাকবে। আর এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লীলাবাড়ি এয়ারপোর্ট, আসাম। কোন ফেলে যাবা? এটা হচ্ছে লীলাবাড়ি এয়ারপোর্ট। লীলাবাড়ি এয়ারপোর্ট থেকে আমরা এক্সিট করে যাচ্ছি এখন ভালুকপংয়ের দিকে।
ভালুকপং এখান থেকে 240 কিলোমিটার ডিস্টেন্স। এখন হচ্ছে টিফিন করার টাইম। এই যে দাদার নাম কি? আপিল দাস। দাদা আমাদের সাথে 6 দিন থাকবেন, মানে লাস্ট পর্যন্তই থাকবে। এখানেই দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য। অসমিয়া জুতি ধাবা, এখানে ড্রাইভার দাদারা আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছে কিছু খাবার টাবার বানিয়ে রাখার জন্য। আমাদের এই 3টে গাড়ি। পল্টন দেখেছেন তো, তারা এগিয়ে চলে এসছে মানে নাকি। আমাদের ব্রেকফাস্টে পুরি আর সবজি, স্যালাড, তার সঙ্গে একটা কিছু দিয়েছে। পুরিগুলো একদম বেশ ফোলা পুরি। অসমিয়া জুতি ধাবা, এখানে আমরা খেলাম, মানে ব্রেকফাস্ট করলাম। এরপর আবার আমাদের গাড়ি রওনা দেবে। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, 3টে ইনোভা গাড়ি। এই 3টা ইনোভা গাড়ি আমরা এখান থেকে আগে থেকেই বুক করে রেখেছিলাম, আমাদের সঙ্গেই থাকবে 5-6 দিন ধরে। করে আমরা এখন রওনা দেব ভালুকপংয়ের উদ্দেশ্যে। ল্যান্ডস্কেপ এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্লেন এরিয়ার মতোই। বৃষ্টি হয়েছে, আসামের চা বাগান, সমতলে ওর চায়ের বাগান আছে। শুভম হোটেল, এখানে এসে আমরা একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম। চা আর আইসক্রিম, এখান থেকে আরও 2 ঘন্টা সময় লাগবে। এখানে অ্যাকচুয়ালি এটা মিষ্টি দোকান, বিভিন্ন রকম মিষ্টি পাওয়া যায় আর আইসক্রিম পাওয়া যায়। এরা শুধু আইসক্রিমই খাচ্ছে আর আমরা চায়ের অর্ডার করেছি। গরমে আমরা গরম চা নিয়ে নিচ্ছি। 3 আছে তো, কাপে করে চা দিচ্ছি।
দার্জিলিং হচ্ছে একটা ঘিঞ্জি জায়গা। আস্তে 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 কুটি বাচ্চা চলে আসছে। পাশের রাস্তাটা এখনো মনে হয় অতটা কমপ্লিট নয়। ঘোড়া না ঘোড়াটা এইবারে দুদিকে চাপা না সব দিকে সবুজ, পাতা তোলা হয়নি এখনো, কিন্তু পাতাগুলো সবুজ হয়ে যাবে না, পাতা তোলা হয়নি, কিছুদিনের মধ্যে পাতা তোলা হবে হয়তো, ছায়ার জন্য। হ্যাঁ, এটা লাগাতেই হবে। কাটিং করা যায় একদম একটা লেভেলে দেখা যাচ্ছে পুরো। হ্যাঁ, মাথাগুলো লাগে, দেখ মাথাগুলো গালিচার মতো সবুজ গালিচা একদম পুরো। সবুজ গালিচা পাতার মতন একদম। ওই যে আপনার আমরা যেখানে নীলাবাড়িতে নামলাম না, তার থেকে আবার একটু দূরে কোথায় যেতে হয়, জিরো বলে একটা জায়গা আছে, জিরো ভ্যালি। হ্যাঁ, সেখানেও এরকম মানে আদিবাসী অধ্যুষিত এলাকা আর কি, প্রাকৃতিক ভ্যালি ওটা। আমরা এখন বিধায়ক এখানকার যে লোকাল বিধায়ক এমএলএ, তার একটা রিসর্ট, সেই রিসর্টে এসে পৌঁছেছি। অনেকটা ভেতরে, যদিও বিশাল এরিয়া, অনেকটা বড় জায়গা জুড়ে অবস্থিত। রেস্টুরেন্টও আছে এখানে, আম বাগান এখানে। এখানকার লোকাল বিধায়কের এই টোটাল বিধায়ক তাহলে ভালোই কামিয়েছে। বিধায়ক পুরো রাস্তাটা বানিয়েছে, আর ভেতরে এরকম জলের দামে একটা জমি পেয়েছে, পুরো একদম বিশাল বড় এরিয়া করে নিয়েছে। रेस्टोरेंट किधर है चाचा जी? अच्छा अच्छा, इधर रूम भी है क्या? रहना? अच्छा, कॉटेज है। हम तो नहीं ठहरेंगे, खाना खा के हम निकल जाएंगे। এখানে বিভিন্ন রকম ফলের গাছ লাগানো আছে, সামনে একটা বড় হল আছে, কি কারণে জানি না। এখানে দেখো, এখানে আম ধরেছে, এই আমলা দেখেছো? লিচু ধরেছে দেখো। লিচু আমি খেয়ে নি, না তুলবে না তুলবে না তুলবে না, এগুলো লিচু। এগুলো হচ্ছে লিচু বাগান, একটা মাঝখানে গাছে লিচু ধরেছে, সেদিকে একটা গাছে লিচু ধরেছে, দেখাচ্ছি। লিচু ধরেছে এখানে, পেকেও গেছে, দেখেছেন তো? লিচু ধরেছে, পুরো বড় বড় লিচু। সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, পুরোটাই লিচু বাগান। সেখানে একটা গাছ আছে, লিচু ধরেছে, এদিকে একটা লিচু ধরেছে, আর এদিকে কাঁচা, এদিকেও লিচু ধরেছে। এগুলো কাঁচা লিচু, এগুলো क्या बोलेगा? विधायक जी अरेस्ट हो जाएगा। এই রিসোর্টটার নাম হচ্ছে কি কন্নতা নাকি কি নামটা ছিল বলো তো? কন্নতা না কনকা, যাই হোক। তো রিসোর্টটা বেশ বড় এবং অনেকটা এরিয়া জুড়ে অবস্থিত। এখানকার
লোকাল কোনো এমএলএর এই রিসর্ট। বিশাল বড় জায়গা জুড়ে অবস্থিত, অনেক ফলের বাগান এর মধ্যে রয়েছে, লিচু বাগান, আম বাগান, আরও কত কি রয়েছে, नारकेल गाछो হয়েছে এখানে। अंकल जी वो लीचू तो हो गया ना, पक गया? हाँ, मीठा मिष्टी है? पहला लगा है। अच्छा, एक टेस्ट करना पड़ेगा, करना ही जाएगा? विधायक जी मारेगा ना क्या? विधायक जी है अभी है? पुलिस है। तो पुलिस है ना, विधायक जी है तो। আচ্ছা, এখানে জিজ্ঞেস করলাম এই মানে এরিয়াটা প্রায় দীঘা এরিয়া জুড়ে নাকি এই রিসর্টটা রয়েছে। বিশাল বড় রিসর্ট এটা। এই দিকটা তার রেস্টুরেন্ট আছে, সোলার সিস্টেমও আছে এখানে। এটা হচ্ছে সেই বিধায়ক জি রেস্টুরেন্ট, বিশাল বড়। চেয়ারগুলো দেখেছেন তো, বাঁশের চেয়ার। এই হোটেলের থালিতে, এই কাঁসার থালায় সবজি থালি, সবজি থালি এইটাই ছিল। ভাত, সবজি, ডাল, ডাল দেখতে পাচ্ছি না, পাঁপড়টা অনেক বড়। পরে দেবে। কন্নকা হোটেলে এটাই হচ্ছে তার মানে ভেজ থালি। তারপরে দেখা যাক কি হয়। टाइगर रिजर्व, नामेरी टाइगर रिजर्व नहीं ভালুকপংয়ের থেকে 26 কিলোমিটার আগে এই টাইগার রিজার্ভ ফরেস্ট একটা আছে। রাতের দিকে হয়তো পাওয়া যাবে, দেখছি শালের জঙ্গল নাকি বাঁদর দেখো, প্রচুর বাঁদর এখানে বসে আছে। এক কলা দিয়েছে খেতে এদেরকে। बाघ है इधर, टाइगर है? तो बड़ा बड़ा जंगल है। नामेरी टाइगर नहीं मिलता है अरुणाचल लोग ना मार के खा लेगा। हाँ, ये लोग बंदर अंदर हर चीज खाता है। कहीं भी जंगली में कोई जानवर मिल गया ना, डॉग भी खाता है ना, बुरा है, बता रहा हूँ, कोई भी जंगली जानवर मिलेगा लोग छोड़ेगा नहीं। और एक जानवर निकाल गया तो 50 तो इसका पीछे लगेगा बंदूक लेके, उसको निकालने ही नहीं देगा। अच्छा जगह जगह पे मतलब सीरिया भी नहीं मिलता उधर, अच्छा, वो मार के खा लेता है। अरुणाचल सबसे बढ़िया ये तवांग रोड जो है ना, ये बुद्धिस्ट आदमी है, बुद्धिस्ट जो धर्म है ना, बुद्धिस्ट दलाई लामा, वो बढ़िया रहता है। वो लोग मतलब किसी से झगड़ा उगड़ा ये सब चीज मतलब उनको नहीं देगा। वो तो शांति का लोग है। हाँ, शांति का लोग है। लेकिन अरुणाचल मतलब यहाँ ईटानगर, नाहरलगुन, उधर कहीं भी गाड़ी लेके जा रहे हैं ना, कोई भी पुराना बारिक में लगा दिया ना, और नया देना पड़ेगा आपको लेके। सरेगा ही नहीं, हो नया लेके देगा, पुराना को बोलता तुम ले जाओ बोलेगा, गाड़ी नहीं चल देगा। आर्मी नहीं, आर्मी गाड़ी, आर्मी गाड़ी আছে। वो लिखा है टाइगर रिजर्व, नामेरी टाइगर रिजर्व। रिजर्व तो आगे छोड़ के आ गया। अच्छा अच्छा,
वो जो रोड नहीं किया है हाँ उस हाँ तरफ, जो गाड़ी रोड का काम चल रहा है ना, हाँ, उधर से हाँ। उधर ही मिलता है। तो गादा गादा बंदर उधर से बसे भी रोड আছে है, यहाँ से भी আর रोड उधर है। से भी रोड है हाँ। टेंगा तावांग 297 কিলোমিটার আর রাস্তা ভালো আছে हम्म। মোটামুটি। ये बॉर्डर एरिया रास्ता ना ये आगे रास्ता उतना बड़ा नहीं रहेगा, जगह जगह में छोटा छोटा, जगह जगह में बड़ा बड़ा। थोड़ा नैरो हो जाएगा। चेक पोस्ट नहीं है, ये नहीं है आगे, আগে আছে आसाम पुलिस। तो आसाम पुलिस। ভালুকপং আমরা এন্ট্রি করলাম। मतलब मार्केट एरिया। चेक पोस्ट से अंदर में है होगा होटल। হ্যাঁ হ্যাঁ চেকপোস্টের ভেতরে নাকি আমরা এখন ভালুকপংয়ের যে চেক পয়েন্ট সেখানে এসেছি। এখানে লেখা আছে দেখুন, উইশ ইউ এ প্লেজেন্ট অ্যান্ড সেফ জার্নি। এখান থেকে তাওয়াং 304 কিলোমিটার, জাং 264 কিলোমিটার, সেলাপাস 209 কিলোমিটার। আচ্ছা, আমরা যাওয়ার পথে টিপকি পড়বে। আমরা এখানে অনলাইন আইএলপি করে নিয়ে এসেছিলাম, তো এখানে চেক করাতে হবে। এখানে অফিস এখানেই আছে। আর 3টা গাড়ি এখানে রেখে দাঁড় করিয়েছে এবং তাদের ড্রাইভারের ডিটেলস নিয়ে ছাড়বে। এটাই হচ্ছে ভালুকপংয়ের চেক পয়েন্ট। এটাই হচ্ছে অরুণাচল প্রদেশ ওপাশটা, আর এই পাশটা হচ্ছে আসাম। ওপাশে গেলে অরুণাচল প্রদেশ, বর্ডার এরিয়া এটা। এখানে সবারই আইএলপি চেক করেই ছাড়া হয়, সঙ্গে সমস্ত ডিটেলসও নিয়ে নেওয়া হয়। ড্রাইভার যদি নিয়ে আসেন তাদের ড্রাইভিং লাইসেন্স সঙ্গে থাকতে হবে, তার নাম্বার এখানে এন্ট্রি নেয়। এটা হচ্ছে ওয়াল ইন্টারন্যাশনাল, এটাকে আমাদের রুমগুলো বুক করা আছে আজকে এক রাত্রির জন্য। আমরা এখানে থাকবো আজকে। এখানে পেট্রোল পাম্প, জাস্ট আমরা ওই বর্ডারটা ক্রস করে চেকিং করে যে পেট্রোল পাম্পটা আছে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, তার পাশেই হচ্ছে এই হোটেলটা। এটা হচ্ছে ওয়াল ইন্টারন্যাশনাল ये होटल का रिसेप्शन। हमने उड़ा दिया है जिसमें J-17 दो फाइटर जेट्स আমাদের রুম বুকিং ছিল আগে থেকে, और एक और जो है আর F-17 এখানে उसको খবর भी চলছে हमने যেখানে मार নিউজ गिराया है, ऐसी खबर ভারত এবং পাকিস্তানের যে साथ ही में पाकिस्तान ने जो যুদ্ধ drones সংক্রান্ত भेजे, খবর। खासतौर पर जम्मू शहर की तरफ उनको भी शूट डाउन कर दिया गया है। ভালুকপংয়ে এই হোটেলটা আমরা নিয়েছি, যার রুম অনেকটা এরকম, ডাবল বেডেড রুম, এসি আছে, টিভি আছে, ডেস্ক আছে, চেয়ার আছে, আর টয়লেট বাথরুম খানিকটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন এক রাত্রির জন্য। আর এখানে আয়না টায়না সব কিছু আছে। আমরা ডিনার করতে এসেছি এই রেস্টুরেন্টে, হোটেলের রেস্টুরেন্টে। এই সেট আপ আছে এখানে। আমাদের এই রেস্টুরেন্টে এইটুকু সবজি মিক্সড ভেজ, এটার দাম হচ্ছে 180 টাকা, আর তাওয়া রুটি হচ্ছে 30 টাকা পার পিস। তো আমরা 2 পিস করে রুটি আর 1 প্লেট নিয়ে 3-4 জন করে ভাগ করে নিব। এটাই হয়েছে আমাদের এখানকার ডিসিশান, কারণ আমরা যেহেতু অনেকজন আছি একসঙ্গে, প্রায় 18 জন আছি, ফলে আমাদের সেইভাবেই শেয়ার করে নিচ্ছি। হেভি কস্টলি, এখানে খাওয়া দাওয়া প্রচণ্ড কস্টলি।